নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আনারস চিকেন। তার জন্য বেস্টের মাংস নিয়েছিলাম, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ওর মধ্যে আমি আদা পেস্ট দিলাম, রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেব, দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে মশলাটা মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে ওটাকেও ভালো করে কোট করে নেব। ওটা তার জল দিয়ে আমি মাখবো না। এবার মাখা হয়ে গেছে, এবার রেখে দিয়েছি। এবার আমি আধখানা আনারস নিয়েছিলাম, নিয়ে ওটাকে আমি কেটে নেব। এবার আনারসটা কেটে আমি রেখে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন কুচনো দিলাম, আদা কুচনো দিলাম, দিয়ে ওটাকে হালকা করে আমি ভেজে নেব। ওটা হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে ছাড়িয়ে 2 টুকরো করে কোয়াগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটাকেও চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাও হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার ওটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি কিছু সস দেবো। 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ টমেটো সস দিলাম, 1 চামচ চিলি রেড সস দিলাম, দিয়ে ওগুলোকেও একসাথে সব মিশিয়ে কষিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর 1/2 চামচ চিনি দিলাম। এবার ওর মধ্যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে কষিয়ে নেব। এবার আনারসটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চিকেনের সাথে মশলার সাথে আনারসটা ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে। 1 চামচ কর্নফ্লাওয়ার 1/2 বাটি জলেতে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সার্ভ করার জন্যে রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।